ঘাড়ের পেছনে একটা হাওয়া গেল। এটা সত্যি, এটা পুরো সত্যি মনে হলো। এখনো পর্যন্ত আমার গায়ে লোম খাড়া হয়ে গেছে। এটা শুধুমাত্র যে সৌম্যর তা না, আমারও একই জিনিস মনে হলো। আমিও সৌম্যকে বললাম, সৌম্য আমাকে বললো, তখন আমরা এসে নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ভৌতিক রহস্য একটি নতুন ভিডিওতে, আর একটি ভৌতিক ভিডিওতে। তো গাইস, আজকে আমরা আবার চলে এসেছি আর একটি ভৌতিক স্পটে, আর একটি ভৌতিক ভিডিও নিয়ে। তো গাইস, বেশি কথা বলতে পারছি না, খুব আস্তে কথা বলছি, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই পুরো স্পটে একটা ফোঁটা লাইট নেই। শুধুমাত্র আমাদের কাছে দুটো টর্চ আর এই ফোনের ফ্ল্যাশ ছাড়া আর কিচ্ছু নেই। এর মধ্যে আমাদের ভিডিও করতে হবে। তো বেশি কথা বলে সময় নষ্ট করব না। তো সময় কিছু বল। তো জায়গাটা একটু আগে লোডশেডিং হয়ে গেছে, আরই অন্ধকার হয়েছে। এমনি জঙ্গলটা খুব অন্ধকার। তো বেশি কথা বলবো না, চলে যাবে ডাইরেক্ট ভিডিওতে। তো চলে আসুন, পুরো স্পটটা ঘুরি, তারপর এই ভিডিও চলাকালীন বলে দেবো যে আজকে এখানে আসার মেল ঘটনাটা। জায়গাটা ভালো না। আজকে আমি আছি, গুড্ডু, অনেকদিন পর আমাদের সাথে সৌম্য আছে, অনেকদিন পর আমাদের সাথে। আমি এর আগে যতগুলো ভিডিও করেছি, তো আমি অনেকবারই বলেছি ভিডিওতে যে গুড্ডুকে বা সৌম্যকে বা বিবেককে আনার চেষ্টা করবো। তো আজকে আমাদের কাছে এটা পসিবল হয়েছে। তো আমরা সবাই একসাথে ভিডিও করতে এসেছি। তো আজকে আমাদের সাথে মোহিত নেই, মোহিতের একটা কাজের জন্য যাচ্ছি, তাই আমরা চারজন আছি। ক্যামেরার পিছনে রঞ্জিত আছে। তো তো গাইস, আমরা ভেতরটা যাই, দেখা যাক যে ভেতরে তেমন কিছু আমাদের চোখে পড়ে কিনা। তার মধ্যে ভিডিওটা চলাকালীন যে কোনো সময় আমরা পুরো ঘটনাটা বলে দেবো, তাই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। গাইস, যতটুকু আমরা শুনলাম যে এখানকার আশেপাশের লোকের মুখে, যে এখানে রাত 8:30 থেকে সেই লোডশেডিং শুরু হয়েছে, এখনো 12:30 বাজে, তাই লোডশেডিং চলতে থাকে। বিশাল বড় জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় জায়গা। ঠিকঠাক করে দেখি যে এখানে চাষের জায়গা। হ্যাঁ, ওইখানে একটা মাচা। সত্যি মানে পুরো অবাক হয়ে যাচ্ছি। এরকম পুরো জায়গাটা এতটাই অন্ধকার লাগছে যে কিছুই দেখা যাচ্ছে না। দেখছিলাম যে রাস্তাটা ওখানে, ওই রাস্তাতে তো দুটো রাস্তা। একবার দেখা এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, রাস্তাটা ভালো করে বুঝতে পারছেন, ওখানে একটা হাই রোড আছে, মাঝে সাঝে গাড়ি ঘোড়া চলে। ওইখানে দুটো রাস্তার লাইট জ্বলছিল, কিন্তু কিছুক্ষণ আগে লোডশেডিং হওয়ার জন্য ওইখানে সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। মেইন ঘটনা যেটা আসার পর মাত্র 3খানা গাড়ি গেল। খুব রেয়ার। অবশ্য রাত 12:30 বাজে, এখন গাড়ি কেমন লাগে না। 12:30 বললো তো কিছু বলে। 12:30 দেখে খুব অন্ধকার। তো গাইস, প্রায় রাত 12:30, এতটাই অন্ধকার, যদি টর্চের ব্যাটারি শেষ হয়ে যায়, বাড়ি আসতে তো রাস্তা নিচে মাত্র পায়ের এখানে পোল ধরে গেলে লেগে যাবে। আর তার মধ্যে মেন হচ্ছে আমাদের সব সাইকেল গুলো রাখা এরকম অন্ধকার, আর জায়গাটাও নিচু, গাছের শিকড়ের মতো গুলো উঠে আছে। কেউ গাছের তলায় ফেলায় বেশি। হ্যাঁ, থাকি গাছের তলায় কিন্তু যাস না। তো ভাই, সত্যি কথা বলতে জায়গাটা ভয়ঙ্কর। আমরা ভেবেছিলাম ঘটনাটাই ভয়ঙ্কর, কিন্তু এখানে আসার পর ভেবেছিলাম যে সত্যি জায়গাটা কি এতটাই ভয়ঙ্কর। কিন্তু আমাকে আমি না মনে হচ্ছে, এত ভিডিও করেছি, আমাদের ওয়ান অফ দ্য বেস্ট গায়ে কাটা দিচ্ছে রীতিমতো। অনেকটা বড় জায়গা। হ্যাঁ, গায়ে রীতিমতো কাটা দিচ্ছে। ওই দিকটা করে দেখ, ওই দিকটা করে অনেক না। দেখি এই দিকটা করে দেখার আন্টি, এইখানটা দেখো, এই গাছটা দেখো, এই গাছটা, বড় গাছটা, এই গাছটা মানে বলতে গেলে সবাই বলে যে খুব ভুতুড়ে গাছ, মানে সব ভয়টা পেয়েছে। সবই বলবো। হ্যাঁ, আমার মতে আলাদা আলাদা, মানে একসাথে না ঘুরে এই গাছটা, এই ঘটনাটা শুনছিলাম এই গাছটাই না। না, ওইটা ওই গাছটা। হ্যাঁ, তোরা তাহলে গুরুর সঙ্গে এক কাজ কর, তোরা ওই দিকটা দেখে একবার এক্সপ্লোর কর, আমরা এই দিকটা দেখছি। তা তুই আর সায়ন রন্টিকে নিয়ে যা, আমাকে একটা একটু টর্চ দে তাহলে। ওই তো সময় আছে, আমি আর সৌম্য যাচ্ছি, কিছু পেলে বলবো, তোরা ঘুরতে থাক, মানে ওই জায়গাটা পুরোটা দেখতে থাক। নিচের দিকটা দেখি। আমরা এই দিকটা যাচ্ছি, কিছু পেলে বলি। ওই দিকটা করে দেখতে বলতো কি আছে, ওই দিকটা। সত্যি ভাই, এরকম নিচুন জায়গা, মা কালী ভাই, পুরো দিচ্ছে এরকম জায়গা, পুরো অন্ধকার। যদি পুরো একবার জায়গাটা যদি একবার 360 ভিউতে দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। 360 ভিউতে আপনাদের দেখানোর যদি দেখান আপনারা, লাইটটা আলোটা দেখো কিরকম অবস্থা, মানে পুরো জায়গাটাই পুরো নির্জন। মানে টর্চ না থাকলে মানে কেউ হারিয়ে গেলে মানে আমরা একে অপরকে খুঁজে পাবো না, এতটাই পুরো অন্ধকার। আর এইদিকে চারিদিকে তো গাছ, এনভায়রনমেন্টের দিক দিয়ে একেবারে সত্যি খুব ভয়ঙ্কর।
তৈরি। চল দেখি সাল এই দিকটা করে একবার দেখি তো। এখানে সব বালি ঠালি, এখানে সব প্রচুর গাছ এখানে, ওর জন্য এত ভয় লাগছে সত্যি। মানে জায়গাটা এতটাই নির্জন। সায়ন তুই আগে আগে এসেছিস না এখানে? আমার নতুন নতুন এখানে আমাদের ফার্স্ট ভিডিও করতে আসা। না এখনো কিছু পাইনি, তোরা দেখ কি 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 প্রশ্ন দেখে দেখে বেশি দেরিতে যাস না কিন্তু। তো গাইস জায়গা ভালো না, ভালো না, একদম শেষ প্রান্ত দাঁড়িয়ে দেখে। তো জমির একদম মাটির যে শেষ প্রান্তটা সেখানে এরকম বড় বড় ঢিবি, ঢিবির ওই পারটা যাস না, বাউন্ডারি করে দিয়েছে। বাউন্ডারি চেষ্টা করবো একবার ওই পাশে ইয়ে করার। সায়ন যাস না কিন্তু বেশি দেখে। আজকে কিছু পুরো খাদ দেখা দেখা একবার ওকে দে, ক্যামেরাটা দে, একবার সায়নকে ক্যামেরাটা দে দেখে। বাপরে বাপ ভাই, আপনারা দেখতেই পাচ্ছেন কেমন অবস্থা। নিশ্চয়ই আমি এই উপরটা উঠতে পারছি না এখন, আপাতত উঠছি না। দেখ সায়ন দেখা ভালো হয় সবাইকে। পুরো খাদ, চলে 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 আয় দুই টসটা করবি এইখানটা। মানে পাটা দেওয়া ঠিক উচিত মনে করছি না, আমি যাচ্ছি না। ওটা পুরো খাদ, আস্তে পুরো খাদ, একটা বড় খাদ। আস্তে দেখে দেখে চ চ, এখানটা আমার মনে হয় না বেশিক্ষণ থাকা। আমার কেমন একটা খাদের মতো একটা পুকুর আছে। হ্যাঁ হ্যাঁ এ দেখে কিন্তু আসলাম আটটা ধরে থাক, দেখতেই পাচ্ছেন। পড়লে বাঁচবে না। এখানটা আমার কেমন একটা লাগছে। সোমা তুই কেমন একটা বললি না, কেমন লাগলো তোর একটা? ঠান্ডা হাওয়া চ চ এখানটা সামনে গল্পটা ছোট করে আপনাদের বলুন। হ্যাঁ হ্যাঁ গল্পটা বলে। তো গাইস এবার আমি ঘটনাটা আপনাদেরকে পুরোটা খুলে বলি, যেটার জন্য মেনলি আমরা এখন ওখানে ছিলাম। আমরা ইচ্ছে করে এখানে চলে এলাম কারণ সত্যি কথা বলতে কেমন। তো গাইস আমরা অনেকটা ভেতরে ছিলাম, বাট এখন যে মেন ঘটনাটা যে গাছটায় করেছি, আবার গাছটা দেখা, সেই গাছটার ঠিক নিচে এখন আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। এই গাছটাকে নিয়েই মেন ঘটনা। যখন রন্টি বিবেক সায়নকে নিয়ে ওদিকটা গেছিল, আমি আর সৌম্য ঠিক এই গাছটার তলাটা এসেছিলাম। দাঁড়া, হ্যাঁ এই ডালটা বেশি এগোস না। তো যাই হোক, আমি আর সৌম্য গাছটা তলায় আসি, তখন কেমন জানি না সৌম্যর আর আমার দুজনেরই মনে হয় আমি এইরকম ঘাড়ের পেছনে একটা হাওয়া গেল। এটা সত্যি, এটা পুরো সত্যি মনে হলো। এখনো পর্যন্ত আমার গায়ের লোম কাটা খাড়া হয়ে গেছে। এটা শুধুমাত্র যে সৌম্যর তা না, আমারও একই জিনিস মনে হলো। আমিও সৌম্যকে বললাম, সৌম্য আমাকে বললো। তখন আমরা এসে রন্টিকে বললাম যে বেশিক্ষণ এখানে থাকিস না, থাকাটা উচিত না। এখন সেই গাছটা তলায় আমরা দাঁড়িয়ে রয়েছি। তো গাইস এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা না বললেই নয়, প্লিজ ভিডিওটাকে লাইক করুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমরা কিন্তু 1% মিথ্যে বলছি না, যেটা বলছি পুরোপুরি সত্যি কথা। তো এবার আমরা ঘটনাটা বলি, যার জন্য আমরা এই স্পটে এসেছি। ছোট করে ঘটনাটা বলছি কারণ বেশিক্ষণ এখানে থাকাটা। এই ঘটনাটা অনেক বাজে 1:10, হ্যাঁ 1:10। তো এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে ঠিক 2 থেকে 3 সপ্তাহ আগে। এদিকে দেখেন পেছনে টর্চ মারতে থাকি। দেখ আজ থেকে ঠিক 2 থেকে 3 সপ্তাহ আগে এই ঘটনাটা ঘটেছিল। এখানে ঘটনাটা মেন যেটা ঘটেছিল, অনেকগুলো লোক বা কাকু বলতে পারি, ওরা নাকি এইখানে, আপনারা দেখেছেন ওখানে একটা মাচাটা কোন জায়গাটা করেছিল? ওইখানটা না না ওই যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা মাচা, এইখানটা বসে ওরা আড্ডা মারতো। ওরা মূলত এখানে বসে আড্ডা মারতো। কিন্তু আজ থেকে 3 সপ্তাহ আগে ঘটনাটা কি ঘটে, ওরা যখন ওখানে বসে আড্ডা মারছিল, যখন সময় তাস খেলছিল, ঠিক ওই সময় ওরা একটা মহিলার বা একটা মেয়ের বিভৎস চেল্লানোর আওয়াজ পায়। আওয়াজটা পাওয়ার পর ওরা 3 জন মিলে দৌড়ে আসে ঠিক এই গাছটা তলায়। একটা মার সৌম্য, ঠিক এই গাছটা তলায়, যে তলায় থাকে না, খুব কম লোক থাকে এখানে। এই জায়গায় দেখুন, আমরা এখন ঠিক গাছটার তলায় দাঁড়িয়ে রয়েছি। ভালো কথা বলছি, ঠিক এখানটা ঘটনাটা ঘটে। ওরা যখন এখানে দৌড়ে আসে, ওরা দেখতে পায় এইখানে একটি মেয়ের লাশ ঝুলছে। পরিষ্কার ভাষায় বলতে গেলে মেয়েটাকে কেউ মার্ডার করে ঝুলিয়ে রেখেছে, আর সে এক বিভৎস মার্ডার। মানে দেখে তারা রীতিমতো মানে বুঝতে পারে না কি করবে। তারা পুলিশে ইনফর্ম করে, পুলিশ এসে পুরোটা ক্লিয়ার করে, সবকিছু ইয়ে করে ইনভেস্টিগেশনও চলে যে কি এরকম করলো। কিন্তু এটা মেন ঘটনা না। মেন ঘটনা শুরু হয় তার ঠিক 3 থেকে 4 দিন পর। এটা হওয়ার পর 3-4 দিন মতো এখানে কেউ আসে না, যেহেতু একটা ভয় থাকে। কিন্তু তারপর 3-4 দিন পর থেকে যেরকম আবার কাকুরা আসতো, এখানে আড্ডা মারতো, গল্প করতো রাত্রিবেলা, সন্ধ্যেবেলা থেকে আবার সেরকম শুরু করে। কিন্তু বেশি রাত অবধি থাকাটা বন্ধ করে। এখন একটু যেহেতু গরম পড়ছে, গাছ রাত্রিবেলা করে একটু হাওয়া দেয়, সবাই হাওয়া খেতে আসে গাছের তলায়, স্বাভাবিক ব্যাপার। আর এখানে ভয়ঙ্কর হাওয়া,
একটা আতঙ্কের হাওয়া, সেটা তারা বুঝতে পারেনি। তারা এই কয়েকদিন আগে যখন তারা একবার আসে, আমি যে ঘটনাটা বললাম সেটা 3 সপ্তাহ আগের যে মেয়েটার লাশ, কিন্তু মূল যে ঘটনাটা ঘটে সেটা ঘটে আজ থেকে 1.5 থেকে 2 সপ্তাহ আগে। তারা ওইখানে বসে গল্প করছিল, তারা নাকি আবার সে একই, তারা না মানে যারা মারছিল তারা ছাড়াও অন্যরাও সেখানে ছিল, তারা নাকি আবার সেই একই রকম অনেকটা একই রকম আওয়াজ পায়। তারা আবার এখানে আসে কিন্তু তারা আর কিছু দেখতে পায় না, শুধু একবার না বারবার নাকি অনেকে দাবি করে তারা যখন ওই রাস্তাটা থেকে হাঁটে, ওই রাস্তাটা থেকে ওরা যখন যায় তারা নাকি কোনো মহিলার আওয়াজ পায়, অনেকে নাকি কাঁদার আওয়াজ, কাউকে যদি কি মানে জোর করে যদি ধরে রাখা হয় বা তাকে খুন করছে এরকম আওয়াজ, কাঁদছে। অনেকে বলেছে এরকম শুনেছে বাঁচাও বাঁচাও, হ্যাঁ একসাথে বললাম বাঁচাও বাঁচাও। তারপর নাকি হ্যাঁ লাইটটা এসে লোডশেডিং হয়ে গেছিল। তো গাইস এই ছিল মেন ঘটনা। অনেকে নাকি এটাও দাবি করেছে তারা নাকি ওই মহিলাটাকে দেখতেও পেয়েছে যে আবার ঝোলানো, কিন্তু তারা যখন সামনে এসছে অথবা কাউকে ডেকে নিয়ে এসছে এরকম হয়নি। তখন আমাদের কাছে আজ থেকে 4 দিন আগে আমাদের কাছে একটা কল আসে, যে কলে আমাদেরকে বলা হয় যে এখানে এই ঘটনাটা ঘটেছে। তারপর আমরা 2 দিন একটুখানি মানে ব্যস্ত থাকায় আসতে পারি না, আজকে আমরা এসেছি এখানে ইনভেস্টিগেট করতে। সত্যি কথা বলতে গেলে আমরা যখন এখানটা দিয়ে আসছি তখন কয়েকজন মানে কয়েকটা কাকার মতো, মানে কাকা ঠিক মানে একটু বয়স্ক করে ওইখানটা করে ছিলেন তারা, কারণ বাড়ির সামনে এখন মানে একটু গরম গরম তো পড়েইছে, সবাই গাড়ি ছিল। তখন ওরা আমাদেরকে বললেন যে জায়গাটা যেও না, মানে বেশি ভেতর অব্দি যেও না, তোমরা শুনছি ভিডিও করতে আসবে, তোমাদের চ্যানেল আছে ভালো কথা, কিন্তু সামনেটা করে থাকো। কিন্তু তাও গাইজ আমরা আপনাদেরকে দেখানোর জন্য যে জায়গাটা কি, জায়গাটা কিরকম, তারপর মাঝে মাঝে এরকমও শোনা যায় যে যেমন খাদ বা এরকম ঝিল, আমরা ঠিক বুঝতে পারলাম না কি টাইপ, ওখানে মানে কেউ যেমন ঝাঁপ মারলে উপর দিয়ে যেরকম আওয়াজ হয় ওরকম ঝাঁপের আওয়াজ পাওয়া যাচ্ছে, তারপর সাঁতার কাটলে যেরকম আওয়াজ সেরকম আওয়াজ। প্রত্যেকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আমাদের কাছে ওই যে মেয়েটার ওই মেয়েটার দেহর একটা ভিডিও আমাদের কাছে এসেছিল, আমরা মানে ভিডিও একটা ফটো, বাট ফটোটা আমরা যতই হোক আমরা ওটা পপুলার করতে চাই না, মানে আমাদেরই খারাপ লাগছে আর ওটা কখনোই আমরা ভাইরাল করতে চাই না। দুঃখিত দুঃখজনক একটা ঘটনা, পুলিশরা ইনভেস্টিগেট করছে। আমরা আশা করব খুব শীঘ্রই যেন যেই কাজটা করেছে সে যেন ধরা পড়ে। আমরা এরকম নানান ভিডিওতে গিয়ে নানান ঘটনা শুনি, এরকম মেয়েদের মারে, এরকম ছেলেদের ইয়ে করে, তো আমাদের নিজেরাও আমরা এটা আমি পার্সোনালি বলছি যে এগুলো একটু বন্ধ হওয়া উচিত এখনকার। তো এইগুলো আমরা আপনারা দেখবেন, আমরা যদি বেশিরভাগ ভিডিও করতে আসি তার মধ্যে বেশিরভাগ ভিডিও মেয়েদের প্রতি নির্যাতন, মেয়েদেরকে এরকম মেরে ঝুলিয়ে দেওয়া, এগুলো কিন্তু মানে সত্যি কথা বলতে যতটা ভৌতিক আমরা ভূতের ইয়ে করছি সব ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু সত্যি বেদনাদায়ক, আমাদেরও খারাপ লাগে। তো গাইস আমরা আশা করব যে আপনাদের ভিডিওটা খুবই ভালো মানে ভালো লাগলো, ভাববেন যে আমরা ভিডিও করার জন্য বলছি, কিন্তু আমরা সত্যি এরকম ঘটনা যেন না ঘটে, উল্টো আমাদের যেন ভিডিও করতে না আসতে হয়। আমরা কিন্তু ঘটনা পাচ্ছি বলে আছে, আমরা যদি এরকম হয় আমরা তো বলতে পারি যে কোনো ঘটনা এরকম নেই, কারোর কিছু হচ্ছে না। আমরা তো আপনাদেরকে হয়তো কোনো প্লেস হয়তো একটু দেখালাম যে শুনেছি, আমরাও সেটাই চাই যে আমরা এমনি কোনো প্লেস দেখালাম যে আমরা দেখতে মানে শুনেছি অনেকে বলে, বাট এরকম যে বেদনাদায়ক এরকম কিছু বন্ধ হওয়া উচিত, এরকমটা না করাই উচিত। তো খুব হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, তো আমি চাইবো যে এখন বেশি কথা না বলে আমরা যাই, মানে যেখান থেকে আমরা ভিডিওটা শুরু করছিলাম ওখানে গিয়ে আমরা ভিডিওটাকে শেষ করবো। দেখে দেখে আলোটা এদিকটা করে নাও, বন্ধ করেছিস? যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম আমরা সেখানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখন একটু লাইট তো জ্বলছে। আমি বলেছিলাম যে বাইরে এখানে লাইট আছে, কিন্তু আমরা যখন এসেছিলাম লোডশেডিং হয়ে গেছিল, দেখুন এখন লাইট চলে এসেছে কিছুক্ষণ আগে, 1:20 হয়ে গেছে। আমরা এখানে ভিডিও যখন শুরু করলাম তখন 12:30, প্রায় 1 ঘন্টা আমাদের লাগলো ভিডিওটাকে পুরোটা শেষ করতে। আমরা এখানে পৌঁছেছিলাম প্রায় 11:15, ওই 11:57 তখন ওরম টাইমে আমরা পৌঁছেছিলাম। তারপর জায়গাগুলো এবার দেখে স্পট সবার সাথে কথাবার্তা বলেই আমরা ভিডিও শুরু করি। তারপর ওই কাকাগুলো অনেকক্ষণ দাঁড় করালো। হ্যাঁ, তো যাই হোক এখন আর বেশি কথা বলবো না। তো আমি একটা ছোট্ট করে ভিডিওর কিছু কথা বলে দিই। যখন আমি আর সৌম্য ওই গাছের তলায় গেলাম তখন সৌম্য একবার বল তোর কি মনে হলো? একই জিনিস আমার আর সৌম্যর একসাথে মনে হয়। সৌম্য বলে আমি আর গুড্ডু এরকম পাশাপাশি দাঁড়িয়েছিলাম, তো পেছন দিয়ে কোনো ছায়া যদি এরকম হেঁটে যায় তবেই কিন্তু আমাদের সামনে এরকম টর্চের যে আলোটা পড়ছে এখান দিয়ে মনে হবে একটা ছায়া গেল। আমি আর গুড্ডু পাশাপাশি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখি পেছন দিয়ে একটা ছায়া এরকম গেল, সামনে কিন্তু আমাদের ওটা দেখা গেল টর্চে আলো। এটা সত্যি। আমি যখন গুড্ডুকে এরকম ডাকলাম, আমি ওই ছায়াটা দেখতে না পেলেও আমি একটা ঠান্ডা হাওয়া অনুভব করলাম, একটা ঠান্ডা হাওয়া ফিল করলাম গাইস, গায়ের লোম খাড়া হয়ে গেল আমাদের। আমি এই জন্য টুপিটা পরে নিলাম গাইস, 1:20 গাছে গাইস। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পর সৌম্য টুপি পরে নিয়েছিল, আমি টুপি পরেছিলাম গাইস, ভিডিওতে দেখতে পাবেন না, তো ঠান্ডা লাগছে যেহেতু আমরা ভিডিওর মধ্যে ছিলাম, তো এই জিনিসটাকে আমরা তো গাইস আমরা আজকে ভিডিওর যে মেইন ঘটনাটা মানে যার জন্য বলতে আজকে এতক্ষণ ভিডিও করার পর যেটা আমাদের সাথে ঘটলো সেটা আপনাদেরকে বলে দিলাম। তো এবার মনে হয় না বেশিক্ষণ থাকাটা আমাদের ভালো। তো আর নেক্সট পার্টে দেখা হবে। তো আশা করি ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনারা পার্ট 2 চান কিনা। যদি এই ভিডিওতে 400+ ভিউজ আছে আর 50টার উপর লাইক আছে তাহলে আমরা এই স্পটটাতে আবার আসবো।
আর এখন আমাদের প্রায় বলতে গেলে রোজই ভিডিও মানে খুব তাড়াতাড়ি আসবে, কারণ এতদিন ধরে আমার মাধ্যমিক চলছিল, ওরও উচ্চ মাধ্যমিক চলছিল, তো আমাদের সবার পরীক্ষা এখন শেষ হয়েছে। তো আমরা এখন চাইবো যে আমরা আরো যত টাইম পাবো আপনাদের এরকম নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করে দেখাবো। গাইজ আপনারা যত আমাদের পাশে থাকবেন, আমরা আরো এরকম আমরা যত সহযোগিতা করবেন আপনাদের আরো ঘটনা তুলে ধরার চেষ্টা করব। ভৌতিক জায়গায় আমরা যাবো, এটুকু কথা দিচ্ছি। তো আমার মনে হয় আজকে আর বেশি কথা বলে লাভ নেই। যেটা বললাম মনে রাখবেন, 400টা ভিউজ আর 50 লাইক। আর খুব শীঘ্রই আমার চ্যানেলে নতুন শর্ট ফিল্ম আসতে চলেছে, যে ফিল্মটার শুটিং আমরা খুব শীঘ্রই শুরু করবো। মানে ছুটি আছে বলতে গেলে, হ্যাঁ খুব শীঘ্রই আমার শর্ট ফিল্ম আসবে, একটা নয় পরপর অনেকগুলো শর্ট ফিল্ম করার চেষ্টা করবো। তো ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই বাই।